আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটা প্রশ্নের উত্তর। প্রশ্ন হচ্ছে, খাসিকৃত ছাগল অথবা গরু কোরবানি দেওয়া যাবে কি না। এ বিষয়ে দুটি মত রয়েছে। প্রথম মতটি হচ্ছে যে খাসিকৃত ছাগল অথবা গরু কোরবানি দেওয়া বৈধ। এটা অধিকাংশ ওলামার ফতোয়া বা মত, এবং তারা দলিলও পেশ করেছেন যে বর্ণনাটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে এবং ইমাম আলবানী সেটাকে সহিহ বলেছেন। আন আবি রাফিইন ক্বালা দাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশাইনি আমলাহাইনি মাউজাইনি খাসিয়াইনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটি দুম্বা, মোটা এবং খাসিকৃত দুম্বা তিনি কোরবানি করেছেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসিকৃত দুম্বায় তিনি কোরবানি দিয়েছেন। আর হাদিসটা ইমাম আলবানী সহিহ বলেছেন, যেমন আগেই শুনলাম। তার গ্রন্থ রয়েছে ইরওয়াউল গালিলের মধ্যে, তিনি এই কথা লিখেছেন, 4th খণ্ড 360 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এবং শেখ মোহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এটা প্রমাণিত। শেখ মোহাম্মদ বিন উসাইমিন তিনি একজন বিখ্যাত পণ্ডিত, ফাকিহ, সৌদি আরবের। তিনি বলছেন যে এটা হাদিস থেকে যেমন প্রমাণিত, তেমনি এর গোশতও খুবই সুন্দর, সুস্বাদু। এর মধ্যে কোনো গন্ধ পাওয়া যায় না। যেমন যেগুলো খাসিকৃত নয় সেগুলোতে গন্ধ পাওয়া যায়। উনি ওইটাই বলেছেন, ওয়াজ্জাহা যালিকা আন্নাল খাসিয়া ইয়াকুনু লাহমুহু আতিয়াবা। যেটা খাসিকৃত ছাগল অথবা গরু, তার মাংসটা হয় সুন্দর, সুস্বাদু। কিন্তু এখানে একটা কথা তিনি বেশি বলেছেন, সংযোজন করেছেন, আম্মাল মাজবুব, অর্থাৎ লিঙ্গ কর্তনকৃত, যেটা লিঙ্গ কাটা হয়ে গেছে, এ ধরনের যদি হয়, জীব হয় বা ছাগল গরু হয়, তাহলে সেটাতে জায়েজ হবে না। কথা তিনি, তার একটা প্রোগ্রাম রয়েছে আল লেকা ও শাহরি, এর মধ্যে তিনি বলেছেন 3য় খণ্ড 111 পৃষ্ঠায়। আর এখানে একটা কথা উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে যে এটা আমাদের স্মরণ রাখা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে খাসিকৃত ছাগল বা দুম্বায় করতেন, কোরবানি করতেন, এটাও নয়। কখনো কখনো যেটা খাসিকৃত নয়, যে ছাগল বা দুম্বা, সেগুলোতেও তিনি কি করতেন, তা দ্বারাও তিনি কোরবানি করতেন। এমন হাদিসও রয়েছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يضحي بكبش أقرن فحيل ينظر في سواد يأكل في سواد ويمشي في سواد। রাহু আবু দাউদ। আবু দাউদের 2796, তিরমিজির 1496 নম্বর হাদিস। এই হাদিসটাকেও ইমাম আলবানী সহিহ বলেছেন। তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিংওয়ালা দুম্বা, যেটা খাসিকৃত নয়, কুরবানি করেছেন। যারা চোখের আশেপাশে কালো লোম এবং মুখের আশেপাশে কালো লোম এবং পায়ের আশেপাশে কী ছিল, কালো লোম ছিল, সেজন্য হাদিসে বলা হয়েছে ইয়ানজুরু ফি সুওয়াদিন ইয়াকুলু ফি সুওয়াদিন ওয়া ইয়ামশি ফি সুওয়াদিন। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের আমল করতেন। এখন প্রশ্ন হচ্ছে উত্তম কোনটা। ইবনু আব্দুল বার বলেন যে দুম্বা এবং খাসি, যেটা ফাহাল, অর্থাৎ যেটা খাসিকৃত নয়, দুম্বা এবং ছাগল যেটা খাসিকৃত নয়, সেটাই উত্তম। আর এটা বিশেষ করে মালিকীদের কাছে, তার সঙ্গে সঙ্গে বলেছেন অনেক ওলামার এটা মত রয়েছে যে যেটা খাসিকৃত নয়, এই ধরনের ছাগল এবং দুম্বা অথবা গরু কোরবানি দেওয়াটা উত্তম বলেছেন। আর এটা তিনি উল্লেখ করেছেন আল ইস্তিসগার মধ্যে, একটা গ্রন্থ রয়েছে আল ইস্তিসগার, 5ম খণ্ড
220 পৃষ্ঠায় এই কথাটা লেখা রয়েছে। কিন্তু শেখ মোহাম্মদ বিন উসাইমিন আগেই বলেছেন, আমরা শুনেছেন, বলা হয়েছে শেখ মোহাম্মদ বিন উসাইমিন বলছেন যে জায়েজ আছে এ কথা, যে যেটা করা খাসি করা সেই ধরনের ছাগল অথবা গরু জায়েজ আছে। তারপর উনি বলেছেন যে অন্যান্য কিছু আলেম, কতিপয় আলেম, তারা কিন্তু এটাকে উত্তমও বলেছেন। আর যেটা আমি আগেই বলেছি, উনি বলেছেন যেটা যে ওয়াজ্জাহা যালিকা আন ইয়াকুনা লাহমুহু আতিয়াব, যে তার মাংসটা সুন্দর সুস্বাদু হয় ইত্যাদি। এটা তিনি তার একটা প্রোগ্রাম রয়েছে নূর আলাদ্দার, এখানে তিনি সেটা উল্লেখ করেছেন। আর এখানে দু ধরনের আমরা কথা পেলাম, যে কেউ বলেছে উত্তম ওই জানোয়ারটা যেটা খাসিকৃত নয়, আবার কেউ বলেছেন যে না, যেটা খাসিকৃত ওইটাই হচ্ছে উত্তম। ইমাম শাওকানি একটা সুন্দর কথা বলেছেন, উনি বলেছেন যে কুল্লুন সাবাতা, এটাও প্রমাণিত ওটাও প্রমাণিত, তবে উত্তম হচ্ছে যে আমরা দেখব যে জানোয়ারটা মোটা, তাজা, সুদর্শন এবং ত্রুটিমুক্ত, এইটা হচ্ছে আমাদের মেন বিষয়। কোনটা খাসি করা হয়েছে, কোনটা খাসি করা হয় নাই, এইটা মেনশন না করে উনি বলছেন যে জানোয়ারটা, এই দুই জানোয়ারের মধ্যে যেটা দেখব মোটা, সুঠাম এবং সুন্দর, সতেজ, আর সেগুলো কোরবানি করা উত্তম। আর দ্বিতীয় একটা মত রয়েছে, যেটা প্রথমেই বলেছিলাম যে এই বিষয়ে দুটো মত রয়েছে, বৈধ আর একটা হচ্ছে অবৈধ। কেউ বলেছেন যে না, খাসিকৃত ছাগল অথবা গরুর কোরবানি করা জায়েজ নয়। তাদের যুক্তি হচ্ছে যে এটা একটা ত্রুটির মধ্যে পাওয়া যাচ্ছে, কারণ তার যে এই দুটো কেটে দেওয়া হয় এই জন্য সেটা খুঁত হয়ে যাচ্ছে, সুতরাং খুঁত মুক্ত কোরবানি দিতে হবে, এটা তাদের কথা। কিন্তু আমি বলবো যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাস রয়েছে সেখানে কোনো যুক্তি চলে না। সুতরাং আমরা এই বিষয়ে বাড়াবাড়ি করব না। যদি কেউ খাসিকৃত ছাগল এবং গরুর কোরবানি দেয় সেটাও বৈধ, আর যদি খাসি না করে দাও সেটাও বৈধ। আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।